এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা বিদ্যাসাগরের বাংলা, এটা সুকান্তের বাংলা, এটা পীর আবু বকরের বাংলা, এটা আল্লামা রুহুল আমিনের বাংলা। এই বাংলায় যদি কোনো সাম্প্রদায়িক শক্তি, যদি কোনো সাম্প্রদায়িক মনোভাবাপন্ন নেতা, মনোভাবাপন্ন লিডার যদি এই বাংলার মানুষকে অশান্ত করতে চায়, এই বাংলায় হিন্দু মুসলিমের রক্ত রঙিন করার চেষ্টা করে, আমরা সেই নেতাকে, সেই লিডারকে হিন্দু মুসলমান একত্রিত অবস্থায় এই বাংলার জমিন থেকে তাদেরকে উপড়ে ফেলা হবে। কারণ আজকের এই সমাবেশ সম্প্রীতির সমাবেশ, ভালোবাসার সমাবেশ, ভ্রাতৃত্বের সমাবেশ, শান্তির সমাবেশ। এই সমাবেশ থেকে একটা বার্তা নিয়ে যেতে হবে। একটা বার্তা নিয়ে যান, বাংলা এবং ভারতের সমস্ত মানুষ শান্তিপূর্ণভাবে থাকবে, সাম্প্রদায়িকতাকে দূরে সরিয়ে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রেখে তারা ভারতবর্ষে বসবাস করবে। আমি একটা মুসলিম বাড়ির ছেলে, কিন্তু আমি ফিজিক্স পড়েছি একজন হিন্দু শিক্ষকের কাছে, কেমিস্ট্রি পড়েছি একজন হিন্দু শিক্ষকের কাছে, ইংরেজি পড়েছি একটা হিন্দু শিক্ষকের কাছে। আমি মানুষ হয়েছি একটা হিন্দু গ্রামে, হিন্দু পাড়ায়, হিন্দু মহল্লার মধ্যে। আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমি সম্প্রীতি শিখেছি সরকারে দু আলমের থেকে, আফতাবের শরিয়াতের থেকে, খাতমে নবুয়াতের থেকে, গরিবের গমখারের থেকে, মদিনার দুলালের থেকে সম্প্রীতি শিখেছি। যে রাসূলুল্লাহ যার মাধ্যমে কোরআন শরীফে নাজিল হয়েছে, দুনিয়ায় যদি একটা মানুষকে কেউ হত্যা করে, একটা নিরীহ মানুষকে কেউ হত্যা করে, সে হিন্দু হোক আর মুসলমান হোক, যেন সে গোটা মানব জাতিকে হত্যা করলো। একজন মানুষকে যদি কোনো মানুষ তার জীবনকে রক্ষা করে, সে হিন্দু হোক বা মুসলমান হোক, সে যেন গোটা মানব জাতিকে রক্ষা করলো। আমি কোনো সাধারণ নেতার থেকে সম্প্রীতি শিখিনি। আমি যে নেতার থেকে সম্প্রীতি শিখেছি, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার লেখক বলছে, অফ অল religious personalities in the world, Prophet Muhammad was the most successful. সারা বিশ্বে, সারা পৃথিবীতে আজ পর্যন্ত যত ধর্মগুরুর আবির্ভাব হয়েছিল, আজ পর্যন্ত যত ধর্মগুরু পৃথিবীতে এসেছে, যদি সবচেয়ে সাকসেসফুল কোনো ব্যক্তি থাকে, সেটা অন্য কেউ নয়, সেটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি আপনাদেরকে জানাচ্ছি, আমি একজন মুসলিম বাড়ির ছেলে। আমি কোনো সাধারণ নেতা, সাধারণ লিডার, রাজনৈতিক দলের থেকে সম্প্রীতি শিখেনি। আমি যে মানুষটার থেকে সম্প্রীতি শিখেছি, সে মানুষটা আজীবন কাল সম্প্রীতির বার্তা দিয়ে এসেছেন। সে মানুষটা মানুষকে জানিয়ে দিয়েছেন, তোমরা মানুষকে ভালোবাসো। একটা ইহুদি ধর্মের মানুষের লাশ যাচ্ছে, রাসূলুল্লাহ দাঁড়িয়ে পড়লেন। কেন? সে কি মানুষ নয়? তার নিশ্চয়ই সম্মান আছে। তার সম্মানার্থে রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়েছেন। সেই রাসূলুল্লাহ থেকে আমি সম্প্রীতি শিখেছি। স্বামী বিবেকানন্দ সকালবেলা দাঁড়িয়ে আছেন, দেখতেন সামনে কিছু মাদ্রাসার ছেলে, মক্তবের ছেলে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো যখন পড়তে যায়, তখন দেখতে কত সুন্দর লাগে। স্বামীজি ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে ডেকে বললেন, ও বৎস, তোমার টুপিটা খুব সুন্দর লাগছে, তোমার পাঞ্জাবিটা খুব সুন্দর লাগছে, তোমার ড্রেসটা খুব সুন্দর লাগছে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি নবী মুহাম্মাদের শিষ্য। এ শিষ্য, তুমি আমার কথা শুনে রেখে দাও। আজকে তোমার এই ড্রেসটা যেমন সুন্দর, তোমার টুপিটা যেমন সুন্দর, তোমার পাঞ্জাবিটা যেমন সুন্দর, তোমার পায়জামাটা যেমন সুন্দর, তেমন যদি তোমার অন্তরটা, তোমার দিলটা, তোমার কল্পটা যদি সেই রকম সুন্দর হয়ে থাকে, আমি স্বামী বিবেকানন্দ বলছি, তাহলে তুমি সত্যিকারের প্রকৃতপক্ষে মুহাম্মাদের শিষ্য। এটা স্বামী বিবেকানন্দ বলছেন। তাই আপনাদেরকে আজকে একটাই বার্তা দিতে এসেছি। বর্তমানে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়েছে, সেজন্য ফুরফুরা শরীফ থেকে পীরজাদাগণ চিন্তা ভাবনা করেছেন ভারতবর্ষের মানুষকে, বাংলার মানুষকে বোঝাতে হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আমাদেরকে গর্জে উঠতে হবে, মানুষকে বুঝিয়ে, মানুষকে শান্ত করে রাখতে হবে। আজকে আমি আমার শেষ কথাটা বলে যাই, এটা রবীন্দ্রনাথের বাংলা, এটা নজরুলের বাংলা, এটা বিদ্যাসাগরের বাংলা, এটা সুকান্তের বাংলা, এটা পীর আবু বকরের বাংলা, এটা আল্লামা রুহুল আমিনের বাংলা। এই বাংলায় যদি কোনো সাম্প্রদায়িক শক্তি, যদি কোনো সাম্প্রদায়িক মনোভাবাপন্ন নেতা, মনোভাবাপন্ন লিডার যদি এই বাংলার মানুষকে অশান্ত করতে চায়, এই বাংলায় হিন্দু মুসলিমের রক্ত রঙিন করার চেষ্টা করে, এই বাংলাকে 2002-এর গুজরাট বানানোর চেষ্টা করে, এই বাংলাকে 2020 দিল্লি বানানোর চেষ্টা করে, এর বাংলায় দ্বিতীয়বার ক্যালকাটা কিলিং চালু করে, আমরা সেই নেতাকে, সেই লিডারকে, সে যত বড়ই নেতা হোক, সে যত বড়ই লিডার হোক, সেই সাম্প্রদায়িক মনোভাবাপন্ন লিডারকে এই বাংলার জমিন থেকে, হিন্দু মুসলমান একত্রিত অবস্থায় এই বাংলার জমিন থেকে তাদেরকে উপড়ে ফেলা হবে।
এই বাংলার জমিন থেকে ওই সাম্প্রদায়িক নেতাকে আমরা ধ্বংস করে ছাড়বো। এই বাংলাতে মনে রেখে দেবেন, কাকরের জবাব আমরা পাথর দিয়ে দিয়ে দিতে জানি। এই বাংলাতে শিয়ালের ডাকের জবাব আমরা সিংহর গর্জন দিয়ে দিয়ে দিতে পারি। একটা কথা মাথায় রাখবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন, আমরাও শান্তিপূর্ণভাবে থাকবো। যেদিন থেকে আপনারা লড়াইয়ের ময়দানে রাখবেন, মাথায় রেখে দেবেন, আপনি হিন্দু ভাই, আমার একটা মুসলিম ভাই, দুজন মাঠে ঝগড়া করবেন, দুজন মাঠে মারামারি করবেন, দুটো লাশ পড়বে, কিন্তু আপনাদেরকে যে করাচ্ছে, যে মোদী সাহেব করাচ্ছে, তিনি কিন্তু আপনাকে দেখতে আসবেন না, তিনি তার টিভিতে দেখবে এবং তার ছেলে একটা মুসলিম দেশে বসে মুসলিম ভাইয়ের পায়ের ওপর পা তুলে, মুসলিম ভাইয়ের পাশে বসে পায়ের ওপর পা তুলে আইপিএল খেলা দেখবে, আর আপনি ভারতবর্ষে হিন্দু মুসলমান মারপিট করে মরবেন। তাই বলি ভাই, সম্প্রীতি বজায় রাখুন, শান্তি বজায় রাখুন। এই বলে বক্তব্য শেষ করছি। আজ जो साहिबे मसनद है वो कल नहीं होंगे, आज जो साहिबे मसनद है वो कल नहीं होंगे, किरायादार है यार जाती मकान थोड़ी है, सभी का खून है शामिल यहाँ की मिट्टी में, किसी के बाप का हिंदुस्तान थोड़ी है। হিন্দুস্তান কারো বাবার নয়, হিন্দুস্তান হিন্দু মুসলমান শিখ ইসাই সর্বধর্মের মানুষের হিন্দুস্তান। এখানে আমরা একসাথে বসবাস করব। এই বলে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।